তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। গাইস, আমি হলো ওই যে 3 দিন ধরে জঙ্গলে ওই যে ঘুরতে গেছিলাম, 3 দিন ধরে আসি আর জঙ্গলে ভাল লাগে না। তাই চিন্তা ভাবনা করছি আমি আজকে চলে যাব জঙ্গল থেকে আর আমার বাড়ি ফিরে যাব। তো চলো, আমাদের সামনে ল্যাম্বরগিনি রাখা ছিল, এইভাবে 3 দিন ধরে তেল মনে হয় কমে গেছে। চলো, আমাদের ল্যাম্বরগিনিতে যাওয়ার আগে একটু তেল দিতে হবে। চলো, আমাদের ল্যাম্বরগিনিতে আমরা উঠে যাই। আমার দরজা খুলি না। চলো, অনেক দিন ধরেই ল্যাম্বরগিনি পড়ে রয়েছে। আমি তো সবসময় ল্যাম্বরগিনি নিয়ে বেরোই না, আমার হলো এই কার শোরুমের কর্মচারী ল্যাম্বরগিনিটা চালায়। মানে হলো এটা আমার নিজস্ব ল্যাম্বরগিনি, এটা আমি কারণ হলো সহজে চালাতে দেই না। তাই হলো কার শোরুমে হলো কর্মচারী আমার কাছ থেকে জিজ্ঞেস করে চালানোর জন্য, তাই আমি হ্যাঁ না করি দেই। চলো, আমাদের আগে তেল ভরতে হবে। তেল ভরার পরে আমরা একটা শর্টকাট রাস্তা দিয়ে যাব, যেটার খোঁজ আমি আজকে পাইছি। সেই রাস্তা দিয়ে যেতে গেলে আমাদের 3 ঘন্টা লাগবে। আগের 7 ঘন্টার রাস্তা দিয়ে ছাড়া এই 3 ঘন্টার রাস্তাটা আরো ভালো। চলো, আগে আমাদের গাড়িতে তেল দিয়ে নেই। আমাদের গাড়িতে তেলও শেষ বেশি। আমি কি বলছি আমি নিজেই জানি না। আমাদের গাড়িতে তেল দিয়ে নেই। ওই 1/2 লিটার তেল দেয়। চলো, আমাদের তেল ভরা হয়ে গেছে, আমরা এখন আমাদের বাড়ি ফিরে যাই। আর আমাদের শর্টকাট রাস্তা তো হলো এই যে, আমাদের গাড়ি চলে না কি জন্য। আমাদের গাড়ি কিন্তু আস্তে আস্তে চলছে, মনে হচ্ছে চাকায় কিছু একটা মানে লেগে গেছে এরকম। চলো, আমরা আমাদের বাড়ি ফিরে যাই। আমাদের 1 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে। এই 2 ঘন্টা পার হয়ে গেছে। এবার আমার জঙ্গলের তো রাস্তা লাগছিল আসার সময় আর যাওয়ার সময় আরেকটা। আমার গাড়িটার আবার কি হলো? প্লিজ যাওয়ার আগে মানে প্লেন রাখতে চলে গেছে, তার আগে কিন্তু গাড়িটার মানে অনেক টাকা রিপেয়ার করা লাগছে। রিপেয়ার করার টাকাটা তো করে নিই। ল্যাম্বরগিনি মানে এটা 30 কোটি টাকার ল্যাম্বরগিনি রিপেয়ার করতে গেলে 3 লাখ টাকা লাগবে। চলো, আমরা আমাদের বাড়ি ফিরে যাই। 3 ঘন্টা পার হয়ে গেছে, আমরা চলে আসছি। আমাদের রাস্তায় কিন্তু ল্যাম্বরগিনি বিক্রি করে, আমাদের কিন্তু এই ল্যাম্বরগিনি কারোর কাছেই নেই, আমি কিন্তু দেখি না কারোর কাছে। সত্যি আজকে খুব বেশি ভালো লাগছে। ঠিক আছে, ল্যাম্বরগিনি এই গাড়িটাই রেখে দিই। এক রাত্রির বেলা ঘুমাই, তারপরে আমাদের রেস্ট নিতে যেতে হবে। রেস্ট না, কি বলছো আমি, মানে হলো আমার ঘুরতে যেতে হবে, এমনি বাইরে হাঁটাচলা করতে যেতে হবে। আমার কেটিএম বাইকটা বের করতে হবে তখন। আমার কেটিএম বাইক কিন্তু অনেক দিন ধরে চালানো হয় না। তাই কেটিএম বাইকে কি তেল আছে না কি নেই তাও আমি ঠিক করে জানি না। গাইস, আমাদের গাড়ি পার্কিং করতে করতে কিন্তু রাত হয়ে গেছে। আমরা কিন্তু বিকেল বেলা আসছিলাম, এর জন্য আমাদের রাত হয়ে গেছে। তা চলো, আমরা এখন আমাদের ঘরে শুয়ে থাকি। আমাদের ঘরে কোনো লাইট টাইট নেই নাকি? আচ্ছা, আমাদের এখানে লাইট জ্বলছে। চলো, আমরা আমাদের উপরের রুমে যাই আর উপরের রুমে গিয়ে দেখি কিছু আছে নাকি। উপরের রুমে কি একটুও লাইট নেই? চলো, আমাদের আমাদের নতুন রুমে আজকে আমরা শোবো। মানে যে নতুন রুমটা করার পরে এক রাত্রিরও শোইনি, তখন ঘুরতে চলে গেছিলাম। চলো, আজকে আমাদের নতুন রুমে গিয়ে ঘুমাই। আমার খুব ঘুম আসছে। আমাদের খাটের এখানে একটা লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ গাইস তোমরা সবাই? চলো, আমরা ঘুমাই নি আস্তে করে। চলো গাইস, আমাদের এখন সকাল হয়ে গেছে, আমরা উঠি পড়ি। আর এখন আমাদের বাইরে যেতে হবে আমাদের কেটিএম বাইক রেডি করার জন্য। আর চলো, আমরা বাইরে যাই। এখন আমি কি করব এটার মধ্যে, আমি তো মানে কিছুই খুঁজে পাই না। আচ্ছা, আমাদের কেটিএম বাইক নিয়ে যাওয়া লাগবে না, আমাদের হচ্ছে ফরচুনার নিয়ে যাই নাকি? এত বড় গাড়ি কি পুরো এলাকা দিয়ে নিয়ে যাবো? আমাদের ফরচুনার কই? আমি ওই যে রিপেয়ার করতে দিছিলাম, ওটা এখনো ফেরত আনলো না নাকি চুরি হয়ে গেছে? বুঝলাম না কিছু।
আমাদের কেটিএম বাইকের গ্যারেজের সামনে এই চলে আসছি। আমাদের বাইকে তেল আছে তাও মোটামুটি। চলো আমরা আমাদের বাইকটাকে চালাই। আচ্ছা আমাদের বাইক হলো, আজকে কি আমরা বাইক একটু জোরে চালাবো? ঠিক আছে, আমি একদিন একটা নতুন বাইক কিনবো, কেনার পরে তখন জোরে চালাবো। এখন আর একটু জোরে চালাই, আর একটু ও ভাই আমার এখন কি ভাল লাগছে। আচ্ছা একদম গাড়ির পাশ দিয়ে যেতে হবে, না না নাহলে আমি অ্যাক্সিডেন্ট করবো। আচ্ছা আমাদের পুরো এলাকাটা একটু দেখি যে আমাদের পুরো এলাকার অবস্থা কি ঠিক আছে। আচ্ছা আমরা আরো একটু জোরে চালাবো, আমাদের এটা কেটিএম বাইক বলে কথা, জোরে না চালালে তো হবে না। আমাদের এখানে এয়ারপোর্টের সামনে চলে আসছি, চলো আমরা একটু তেল ভরে নিয়ে আসি আগে। এখান থেকে কিন্তু পাম্পের রাস্তা অনেক দূর। চলো আমরা একটু তেল ভরে নিয়ে আসি, বাইকে মনে হয় তেল নেই। আচ্ছা চলো আমাদের তেল ভরে নিয়ে আসি। ওই ভাই ফুল টাঙ্কি করে দে, দে তেল দে। আচ্ছা আমাদের তেল কিন্তু এই জায়গায় কোনো ভাইটাই দেয় না, আমাদের তেল কিন্তু অটোমেটিক আমরা নিতে হয়, আমাদের নিতে হয়। আর তেলের মালিক এসে মনে হয় টাকাটা নিয়ে যায়, টাকা আমরা এই যে লেটার বক্সের মতো ফেলাই দিই এই জায়গায়। চলো আমরা হেলমেটও পরে নিই আমাদের। তো মানে এক রাত রেস্ট তো করে নিছি জঙ্গল থেকে ফিরে এসে। দেখি এখন আর কি কি করা যায়। এভাবে না 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 আবার কি ব্যথা লাগছে, রক্ত বের হয়ে গেছে। আচ্ছা গাইস আমাদের হলো এক এক জামা হলো আমি অনেকদিন ধরে পরে আছি, আমার একটা নতুন জামা পরে আসার দরকার। আর চলো আমাদের নতুন জামা, আরে আমার গাড়ি চলে না কেন? আরে আমার গাড়ি এটা থেমে গেল কেন? গাড়ি তো চলেই না, গাড়ি তো চলেই না, গাড়ি তো কি হলো এটার আবার? আচ্ছা গাছ আমাদের চেন পড়ে গেছে, মনে হয় গাড়ির মেজাজটা খারাপ হয় আমাদের, গাড়ি এখন চেন পড়ে গেছে, এটা এখন এখান থেকে ঠেলতে ঠেলতে কে নিয়ে যাবে? দূর এটা এইভাবে ফালাই থুই দিয়ে যাই না, আমার এত টাকা দামের কেটিএম বাইক, এটা আমি এইভাবে ফালাই থুই যাবো না। আচ্ছা এটা আমি নিজেই রিপেয়ার করে নিই। রিপেয়ার কর, কোথায় আমাদের চেন, কোথায় আমাদের চেন? আচ্ছা পাইছি, আমাদের চেন রিপেয়ার করে নিই। চলো গাইস আমাদের চেন রিপেয়ার হয়ে গেছে, এখন আমরা চলে যাই। আচ্ছা আমরা এখন ফেরত চলে যাই আমাদের বাড়ি। আচ্ছা আমি এখন এতে কি করব? আমার তো করার মতো এতে কিছুই নেই। আরও নতুন নতুন জিনিস আনার পরে আমি এই যে একটা বাইক শোরুমের ভিডিও দিতে চাইছিলাম, আমার বাইক শোরুমটা মানে তৈরি করতে যে কীটি হয়ে গেছে, তাইলেও আমি বাইক শোরুমের ভিডিও দিতে পারিনি। বাইক শোরুমের ভিডিও আমি যখন মানে বাইক শোরুমটা যখন বানাতে পারবো তখন ভিডিও দিয়ে দেবো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা আমাদের নিজেদের বাড়ি ফিরে যাই। আরে ভাই এটা কিভাবে চালায়, মানে এর নিজেরও একটা মরার ইচ্ছা আছে। দেখো 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 দেখো, এটা কোনো রেস টেস এখন হয় না। চলো গাইস আমাদের কেটিএম বাইক নিয়ে ফেরত চলে যায় আমাদের। আমার একটা নতুন বাইক কেনা লাগবে বলে মনে হয়। আমার এই শখের কেটিএম বাইককে এখন বিক্রি করে দেবো নাকি সেটাই চিন্তা ভাবনা করছি। কেটিএম বাইকের থেকে জোরের বাইক আর একটাও নেই। আর হলো কাওয়াসাকি নিনজা H2R, ওটা আমি এখন কিনতে চাইছি না, ওটা আমি কিছুদিন পরে কিনবো। এখন কেটিএম বাইকটাই চালাই। তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাইও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।